নীরা দুই হাতে খুব সুন্দর করে মেহেন্দি দেওয়া। নীরা ভাবে সে তো মেহেন্দি দেয়নি, তাহলে তাকে দিয়ে দিল কে, তাও আবার এত সুন্দর করে। নীরা দু হাত ভালো করে দেখতে থাকে, খুব সুন্দর করেই দেওয়া হয়েছে মেহেন্দি। নীরা ভাবলো হয়তো শ্রাবন্তী দিয়ে দিয়েছে, তাই আর এত ভাবে না। বিছানা থেকে উঠে পড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে মাথায় ওড়নাটা দিয়ে রুমের বাইরে চলে আসে। তুর্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে ছিল। বাড়িটা সাজানো হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ চোখ যায় নীরার দিকে। তুর্য এর হৃদয় থমকে যায়। বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে উঠে তুর্য, ও সুইট লিটল বাট ইউ আর কিলিং মি উইথ ও আর সুইটনেস। তুর্যকে এমন করতে দেখে সাগর মজার ছলে বলে, সাগর কি ভাই, কি হয়েছে? বুকে হাত দিয়ে রেখেছো কেন? বুকে ব্যথা করছে নাকি? ডক্টর ডাকবো? তুর্য রাগী চোখে তাকায় সাগরের দিকে। সাগরেতে থমথম খেয়ে যায় এবং বলে, সাগর এমনে কেউ তাকায়? হার্ট অ্যাটাক করে মরে যাব তো ভাই, পরে অকালেই আমার বউটা বিধবা হয়ে যাবে। তুর্য, যাবি এখান থেকে নাকি আমার হাতে কয়েকটা খাবি সকাল সকাল? সাগর দৌড়ে সেখান থেকে চলে যায়। আর ওর এমন অবস্থা দেখে শ্রাবন্তী দূর থেকে হেসে গড়াগড়ি খাচ্ছে। বিয়ের সময় ঘনিয়ে এসেছে। আয়েশাকে খুব সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে। নীরা, শ্রাবন্তী ওরাও সেজেছে সুন্দর করে। যখন ওরা সিঁড়ি বেয়ে নেমে আসছিল, যেন মনে হচ্ছিল তিনটা পরী আসছে। সবাই ওদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আর তুর্যের অবস্থা তো বেহাল হয়ে গেছিল নীরাকে দেখে। তবে কাজের জন্য নীরাকে আজ বেশি বিরক্তি করেনি। সব নিয়ম কানুন মেনে বিয়ে হয়ে গেছে তাদের। বিদায়ের সময় আয়েশা তার বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছে। তা দেখে শ্রাবন্তী আর নীরাও খুব কান্না করছে। অবশেষে আয়েশা গিয়ে দাঁড়ায় তুর্যের সামনে। আয়েশা তুর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এতক্ষণ নিজেকে আটকাতে পারলেও এবার আর নিজেকে আটকাতে পারল না। তুর্য বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার খুব কষ্ট হচ্ছে বোনকে বিদায় দিতে, কিন্তু কি আর করার, যতই কষ্ট হোক বিদায় তো দিতেই হবে, এটাই যে নিয়ম। শত কষ্ট বুকে চাপা রেখে এই সময় মেয়েদের বিদায় দিতে হয়। মেয়েদের জীবনটাই এরকম, যেখানে সে শৈশব থেকে বেড়ে ওঠে এত এত ভালোবাসার মাঝে, নিজে গড়ে উঠে এক সময় সেই আশ্রয়টা ছেড়েই তাকে যেতে হয় একদম নতুন জায়গায়। আপন মানুষদের ছেড়ে চলে যেতে হয় নতুন মানুষের ভিড়ে। সেখানেই গড়ে নিতে হয় নিজের সংসার, পরিবার। এটাই নিয়ম। আয়েশা নীরাকে জাপটে ধরে কান্না করতে থাকে। নীরাও আয়েশাকে ধরে খুব জোরে জোরে কান্না করছে। এদের এমন কান্না দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারছে না। আয়েশা নীরাকে খুব ভালোবাসে, নিজের বোনের মতো একদম। নীরাও তার আয়েশা আপুকে খুব ভালোবাসে, তাই তো তার আয়েশা আপুর বিদায় তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কিছুতেই ছাড়ছে না দুজন দুজনকে। কোনোভাবে তাদেরকে ছাড়িয়ে আয়েশাকে গাড়িতে তুলে দেওয়া হলো। গাড়িটা চলতে শুরু করে আর নীরা কাঁদতে থাকে ঠাই বসে। তুর্য এসে নীরাকে বুকে জড়িয়ে নেয়
নীরার কান্না তার একদম সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। নীরার চোখের প্রতিটা কান্নার ফোঁটার মতো যেন তুজ্জের কলিজায় বিচ্ছে। তারও তো তার বোনের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু সে নিজেকে সামলে রেখেছে। তুজ্জ নীরার গালে হাত রেখে বলে, তুজ্জ মিষ্টি পাখি কাঁদে না, আর কাঁদিস না প্লিজ। কাল তো আবার দেখা হবে আয়শার সাথে। এভাবে কাঁদলে তো অসুস্থ হয়ে যাবি সোনা। প্লিজ লক্ষ্মীটি, কান্না থামা। রাতে নীরা নিজের রুমে চুপচাপ বসে আছে। কান্না করতে করতে তার চোখ দুটি ফুলে গেছে। শ্রাবন্তী নীরাকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। পরের দিন সবাই আয়শার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নীরা আর শ্রাবন্তীও রেডি হচ্ছে। নীরা একটা মিষ্টি কালারের জর্জের শাড়ি পরেছে, হাতে কাচের চুড়ি শাড়ির সাথে ম্যাচিং করে। চুলগুলো ছেড়ে একপাশে এনে রেখেছে, মাথায় একটা বেলি ফুলের গাজরা দিয়েছে, চোখে কাজল। ব্যাস এতটুকুই, এতেই নীরাকে একদম সেই সুন্দরী লাগছে। শ্রাবন্তী হা করে তাকিয়ে আছে নীরার দিকে। শ্রাবন্তীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীরা বলে, নীরা কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকে যাবে তো। শ্রাবন্তী, ইউর লুক আমাজিং নীরা। নীরা, তোকেও খুব সুন্দর লাগছে, এবার চল নিচে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে দুজন নিচে চলে আসে। নীরার চোখ যায় তুজ্জের দিকে। তুজ্জকে দেখে নীরার মুখ হা হয়ে যায়। কি যে সুন্দর লাগছে তুজ্জকে, একদম চকলেট বয়। মেয়েরাও কেমন করে তাকিয়ে আছে তুজ্জোর দিকে। এতে নীরা খুব রাগ হয়। মেয়েগুলো কেন এভাবে তাকাবে তুজ্জোর দিকে? মন চাচ্ছে মেয়েগুলোকে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারতে। পরক্ষণে নিজেই বলে, নীরা, দূর, এসব কি ভাবছি আমি? ওই মেয়েগুলো তার দিকে তাকিয়ে থাকুক বা গিলে খাক, তাতে আমার কি? কিন্তু সে না চাইতেও মেয়েগুলোর উপর খেপে যাচ্ছে। অন্যদিকে তুজ্জ নীরার এমন রাগী চেহারাটা দেখে বিড়বিড় করে বলে, তুজ্জ, ও গড, আই অ্যাম ডেইং। এই বলে নীরার দিকে তাকিয়ে থাকে। সবাই বাইরে চলে যায়, নীরাও যাচ্ছিল। হঠাৎ তুজ্জ এসে নীরার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা তুজ্জকে হঠাৎ এমন করতে দেখে হকচকিয়ে যায় আর বলে, নীরা, কি হচ্ছে কি? তুজ্জ ভাইয়া, এভাবে ধরে রেখেছো কেন আমাকে? ছাড়ো, যেতে দাও আমায়, বাহিরে সবাই অপেক্ষা করছে। তুজ্জ আগের মতোই নীরাকে জড়িয়ে রেখে ঘোর লাগা কণ্ঠে বলে, তুজ্জ, আমার খুব তৃষ্ণা পেয়েছে। নীরা, তৃষ্ণা পেয়েছে? তাহলে আমাকে ধরেছ কেন? পানি খেয়ে গিয়ে নিজের তৃষ্ণা মিটাও। তুজ্জ, এই তৃষ্ণা পানিতে মিটবে না, আমি অন্য কিছু চাই। নীরা এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তুর্যর দিকে। নীরা লক্ষ্য করে তুর্য তার ঠোঁটের দিকেই কেমন নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তুর্য নীরার ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তা দেখে নীরা চোখ বন্ধ করে। দুজনের ঠোঁট যখন ছুঁই ছুঁই, ঠিক তখনই বাহির থেকে ডাক আসে। দুজন দুজনের থেকে সরে যায়। নীরা এই সুযোগে চলে যেতে চায়, কিন্তু আবারও তুর্য হাত টেনে ধরে আর বলে, তুজ্জ, ওই বাড়িতে গিয়ে একদম কোনো ছেলের সাথে কথা বলবি না, এমনকি ধারে কাছেও যাবি না। যদি দেখছি তো বুঝতেই পারছিস তোর সাথে কি হবে। সবাই গাড়িতে উঠে পড়ে। মোট 3টা গাড়ি নিয়েছে তারা। গাড়ি চলছে আপন গতিতে। শ্রাবন্তীর পাশেই সাগর বসেছে আর শ্রাবন্তীকে এটা সেটা বলে খোঁচাচ্ছে। শ্রাবন্তী রেগে যাচ্ছে সাগরের এমন কাণ্ডে। তাদের কাণ্ড দেখে সবাই হাসছে। হঠাৎ সাগর তুজ্জকে বলে, সাগর, তুজ্জ ভাইয়া, একটা গান গাও তো তোমার প্রিয়জনকে নিয়ে। শ্রাবন্তীও সাগরের কথায় সায় দিয়ে বলল,
শ্রাবন্তী: হ্যাঁ ভাইয়া, একটা গান গেয়ে শোনান, তাহলে আর জার্নিংটা বোরিং লাগবে না। তুর্য এক পলক নীরার দিকে তাকায় এবং খালি কণ্ঠে গান গাইতে শুরু করে। কি মিষ্টি ওই হাসি, কি মিষ্টি দুটি চোখ, পাগল হয়ে যায় দেখে তোমার ওই মুখ। তুমি রাগলে গো কত ভালো লাগে, তুমি হাসলে গো বড় মধু যে লাগে। আমার জীবন মরণ মাঝে তোমায় পেয়েছি আমি খুঁজে, ভালোবেসে আমি তোমাকে ঠাঁই দিয়েছি আমার বুকে, শুধু তোমাকেই চাই আর কিছু চাই না। কি মিষ্টি ওই হাসি, কি মিষ্টি দুই চোখ, পাগল হয়ে যায় দেখে তোমার ওই মুখ। গান শেষ হতেই সাগর বলে, সাগর আহা ভাই, একদম ফাটিয়ে দিয়েছো। আর এদিকে নীরা ভালোই বুঝতে পেরেছে গানটা যে তাকে নিয়ে গিয়েছে। এসব ভাবতেই তার মনে অন্যরকম এক অনুভূতি বয়ে যায়, এক ভালো লাগার সৃষ্টি হয় মনে। আর তুর্য নীরাকে পর্যবেক্ষণ করছে। শ্রাবন্তীও দেখে কিছু একটা তার চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। সে ভালোই বুঝতে পারছে যে তুর্য ভাইয়া তার বান্ধবীর প্রেমে পড়েছে। যেই সেই প্রেম না, একেবারে ডুবে যাওয়ার মতো প্রেম। এভাবে হাসিতে আড্ডায় তারা পৌঁছে যায় আয়শার শ্বশুর বাড়ি। বাড়িতে ঢুকেই নীরা দৌড়ে আয়শার কাছে চলে যায়, গিয়ে আয়শাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আয়শাও কান্না করছে। ওদের এমন ভালোবাসা দেখে সবার চোখে পানি চিকচিক করছে। সবার সাথে কৌশল বিনিময় করে বসে গল্প করছে। শ্রাবন্তী আর নীরা ঘুরে ঘুরে বাড়িটা দেখছে। খুব সুন্দর বাড়িটা। হঠাৎ নীরার চোখ পড়ল বাগানের দিকে। সে শ্রাবন্তীকে নিয়ে দৌড়ে বাগানের দিকটায় চলে যায়। বাগানের ওই সাইডে একটা পুকুর রয়েছে। পুকুরের পানিটা খুব সুন্দর স্বচ্ছ দেখাচ্ছে। নীরা তা দেখে অনেক ইচ্ছা হয় পুকুরের পানিতে নিজের পা ভিজাতে, কিন্তু শ্রাবন্তী বাধা দেয়। শ্রাবন্তী: এই একদম না, তুই কিন্তু সাঁতার জানিস না, পরে অঘটন কিছু হয়ে যাবে। কিন্তু নীরা কি আর কারো কথা শোনার প্রার্থী? সে দৌড়ে পুকুরের ঘাটে চলে যায় আর অসাবধানতায় পিছলা খেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। ঘটনাটা এত দ্রুত ঘটল যে শ্রাবন্তী হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পানিতে নীরার চিৎকার শুনে শ্রাবন্তীর হুঁশ আসে। কি করবে কি সে বুঝতে পারছে না। কি করে নীরাকে বাঁচাবে? সেও তো সাঁতার জানে না। শ্রাবন্তী ভয়ে কান্না করছে আর চিল্লিয়ে হেল্প চাচ্ছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে